ভয়েস ওভার নিয়ে আমাদের টুকটাক সকলেরই কাজ করতে হয়। আপনারা যদি স্পেশালি রেসিপি ভিডিও তৈরি করেন কিংবা আপনারা ট্রাভেল ব্লগ তৈরি করছেন যেখানে আপনারা জাস্ট ফুটেজগুলো শ্যুট করে নিয়ে আসছেন, পরবর্তী সময় আপনাদের ভয়েস ওভার দিতে হয়। তো ভিডিও এডিটিংয়ে ভয়েস ওভার যখন আমাদের দিতে হবে, আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে খুব ইজিলি সেটা দিতে পারি। কিভাবে আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে রেসিপি ভিডিও কিংবা ট্রাভেল ব্লগ বা যে কোনো ধরনের ভয়েস ওভার আপনার ভিডিওতে কিভাবে দেবেন, আজকে আমরা সেটা দেখে নেব। দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু জেপিস। তো এখানে এক্সাম্পল হিসেবে আমি একটা সিকোয়েন্স তৈরি করে রেখেছি যেখানে আমি জাস্ট কিছু ফুটেজ নিয়ে নিয়েছি, একটা রেসিপি ভিডিওর আসলে ডেমনস্ট্রেশন সেটা দেওয়ার জন্য আমি কিছু ফুটেজ নিয়ে নিয়েছি। এখানে আমি ভয়েস ওভার দেবো। তো ভয়েস ওভার দেওয়ার আগে প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার যে কম্পিউটার রয়েছে সেখানে হার্ডওয়্যার হিসেবে আপনার মাইক্রোফোন কানেক্টেড আছে কিনা, সেই মাইক্রোফোনটা আসলে আপনার কানেক্ট করতে হবে। প্রথমে কানেক্ট করার পরে আপনার চলে যেতে হবে প্রিমিয়ার প্রো সেটিংসে, যেখান থেকে আমরা আসলে ভয়েস ওভার দেওয়ার জন্য কোন মাইক্রোফোনটা ব্যবহার করবো সেটা দেখিয়ে দেবো প্রিমিয়ার প্রোকে। আমি যদি এখান থেকে অডিও হার্ডওয়্যার নামে যে অপশন আছে এটার উপরে ক্লিক করি, তাহলে আমার আসলে প্রেফারেন্সে অডিও হার্ডওয়্যারের যে অপশন সেটা ওপেন হবে প্রিমিয়ার প্রোতে, এবং এখান থেকে আমরা আমাদের যে ভয়েস ওভারের জন্য কোন মাইক্রোফোনটি ব্যবহার করব সেই সেটিংসটা সেট করে নিতে পারবো। তো এখানে আমরা অডিও হার্ডওয়্যারে দেখতেই পাচ্ছেন যে মাইক্রোফোনটা সেট করা রয়েছে, এটা আসলে নট ওয়ার্কিং, কারণ অ্যাকচুয়ালি আমি সেটা দিয়ে এখন রেকর্ড করছি। এর জন্য আমি সেকেন্ডারি মাইক্রোফোন হিসেবে এই মাইক্রোফোনটাকে ব্যবহার করব, এবং এটা যদি আমরা দেখি এখানে দেখতে পারবো মাইক্রোফোন রিয়েলটেক অডিও ইউএসবি নামে একটা অপশন রয়েছে, এটাকে আমরা চুজ করে দিলাম, দেন আমরা ওকে করে দিলাম। এখন আমাদের এইখানে মাইক্রোফোনের যে আইকনটা এটা ক্লিকেবল হবে। যতক্ষণ না আপনি এখান থেকে আসলে কোনো মাইক্রোফোন সিলেক্ট করবেন ততক্ষণ কিন্তু এখানে আপনি মাইক্রোফোনের যে বাটনটা, স্পেশালি আপনারা যদি দেখেন আমাদের জাস্ট টাইমলাইনের ভিতরে এই জায়গায় মাইক্রোফোনের একটা বাটন রয়েছে, এটা ক্লিকেবল হবে না। তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের রেকর্ডিং চালু হয়ে যাবে। তো আপনি যেখানে ভয়েস ওভার দিতে চান আগে সিকোয়েন্সটা আপনি তৈরি করেন। যেরকম এখানে আমি প্রথমে সবজি যেটা রয়েছে সেটা আসলে আমি একটা পিলার দিয়ে ছিলে ফেলছি, দেন আমি এখানে চপিং করছি, পেঁয়াজ কুচি করছি, এখানে আমি তেল ঢালছি অ্যান্ড দেন ভাজি করছি। তো এরকম একটা জিনিস আসলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভয়েস ওভার দেবেন। তো আমরা শুরুতে চলে যাব এবং এখানে যে মাইক্রোফোনের বাটন রয়েছে এখানে আমরা ক্লিক করব, কাউন্টডাউন শুরু হবে। প্রথমে আমরা একটা পিলার ব্যবহার করে আমাদের সবজিগুলোকে আমরা ছিলে নেব। এরপরে সেই সবজিগুলোকে আমাদের পছন্দ অনুযায়ী সাইজে চপ করে নেব। একটা পেঁয়াজ দরকার হবে, আমরা পেঁয়াজটাকে কুচি করে নেব। এরপর একটা ফ্রাই প্যানে আমাদের যে তেল রয়েছে সেটা দিয়ে দেব, এবং আমাদের যে সবজিগুলো রয়েছে আমরা ফ্রাই করে ফেলবো। তো এখানে আমাদের ভয়েস ওভার দেওয়া শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমাদের অডিওর যে ওয়েভ ফর্ম সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার যদি কোনো হেডফোন আমরা নিয়ে নিই এবং আমরা এটাকে প্লেব্যাক দেই তাহলে শুনতে পাবো আসলে। প্রথমে আমরা একটা পিলার ব্যবহার করে আমাদের সবজিগুলোকে আমরা তো আমাদের ভয়েস ওভারটা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটাকে আরেকটু সুন্দর করার জন্য যেটা করতে হবে, আমাদের এটা প্রসেস করতে হবে। প্রসেস করার জন্য আমরা চলে যাব উইন্ডোতে, এখান থেকে আমাদের এসেনশিয়াল সাউন্ড নামে একটা অপশন পাবেন। এটার উপর ক্লিক করলে এইরকম একটা প্যানেল আপনি পাবেন। এখান থেকে আপনার অডিওটাকে সিলেক্ট করবেন, দেন যেহেতু এটা ডায়লগ, যেহেতু এটা আমাদের ভয়েস ওভার, এর জন্য আমরা ডায়লগ সিলেক্ট করে নেব, এবং এইখানে অনেকগুলো প্রিসেট পেয়ে নেবেন। তো আমার যেহেতু মেল ভয়েস, আমি এখান থেকে ব্যালেন্স মেল ভয়েস যেটা সেটা সিলেক্ট করলাম। আপনার ফিমেল হলে ব্যালেন্স ফিমেল ভয়েস সিলেক্ট করে দেবেন। এবার যদি আমরা প্লে দিই দেখব অনেক চেঞ্জ হয়ে গিয়েছে, অটোমেটিক্যালি প্রিমিয়ার প্রো আমাদের ভয়েসটাকে প্রসেস করে দিয়েছে। নেব এরপরে সেই সবজিগুলোকে আমাদের পছন্দ অনুযায়ী সাইজে চপ করে নেব। এরপরে যদি আপনি কোনো চেঞ্জ করতে চান, আপনি যদি এখান থেকে ক্লিয়ারিটি বাড়াতে চান এটাকে ইনক্রিজ করে দিতে পারেন। আমি এটাকে একটু কমাইয়ে রাখলাম, যেরকম এখানে 3.5-এর মতো দেখতে পাচ্ছেন। দেন আপনাদের যেটা বুস্ট রয়েছে, মেল ভয়েসের যেটা বুস্ট, সেই জিনিসটা আপনারা এখান থেকে আরেকটু কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো আপনারা যদি ইফেক্ট কন্ট্রোল প্যানেলে চলে আসেন দেখবেন সবগুলো ইফেক্ট কিন্তু এখানে অ্যাপ্লাইড হয়ে গিয়েছে। আপনারা যদি চান অ্যাডিশনাল ইফেক্ট যোগ করতে পারেন। সাপোজ আমি এখান থেকে প্যারামেট্রিক ইকুয়ালাইজার যোগ করব। আমরা যদি অডিও ইফেক্টসে যাই, দেন যদি ইকিউর ভিতরে যাই, প্যারামেট্রিক ইকুয়ালাইজার, এটাকে আমরা ড্র্যাগ করে অডিওর উপর ছেড়ে দিলাম। এখন কিন্তু এগেন আমরা আমাদের মতন করে আবার প্যারামেট্রিক ইকুয়ালাইজার ব্যবহার করেও এটাকে এডিট করতে পারবো। সাপোজ আমি এখান থেকে আমাদের যে হায়ার ফ্রিকোয়েন্সি রয়েছে সেটাকে একটু বুস্ট করলাম। একটা পেঁয়াজ দরকার হবে, আমরা পেঁয়াজটাকে কুচি করে নেব। এরপরে একটা ফ্রাই প্যানে আমাদের যে তেল রয়েছে সেটা দিয়ে দেব, এবং আমাদের যে সবজিগুলো রয়েছে আমরা ফ্রাই করে ফেলবো। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে এইভাবে আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর ভয়েস ওভার দিয়ে দিতে পারি। শুধু রেসিপি ভিডিও না, আপনি যদি ট্রাভেল ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে দিতে পারেন। ডকুমেন্টারিতে যখন আপনার ভয়েস ওভার দিতে হবে তখনও কিন্তু আপনারা এটা ফলো করতে পারেন। কিংবা আপনারা যদি কোনো ডাবিং তৈরি করেন, কোনো মুভির ডাবিং কিংবা কোনো নাটকের ডাবিং, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই থিওরিটি ব্যবহার করতে পারেন। জাস্ট সেটা দেখে দেখে ভয়েস ওভার দিয়ে আপনারা এভাবে প্রসেস করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.